আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা এক ঝাঁক ভ্রমণ পিপাসু ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা টু রাঙামাটি। সো স্টে উইথ আস। শুভ সকাল প্রিয় ভিউয়ার্স। তো রাঙামাটি পৌঁছানোর আগেই সকাল হয়ে গেল। তো এখন বাজে সকাল 6টা। রাঙামাটি পৌঁছাতে আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো সকালবেলা ঘুম ভাঙার পরেই পাহাড়ি আঁকাবাঁকা রোডে অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি। বেশ ভালোই লাগছে আমাদের। তো ইতিমধ্যে আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি কাপ্তাই লেকে। দেখতেই পাচ্ছেন, যেহেতু এখন বর্ষার মৌসুম, তো এই বৃষ্টি এই রোদ, তো লেকে ভালোই তুফান ছিল। সবাই খুব রিল্যাক্স করতেছে, সেই সাথে লেকের ভিউটা উপভোগ করতেছে। চারদিকে দুই চোখ যত দূরে যায় শুধু পাহাড় আর পাহাড়। তো আপনি যদি রাঙামাটি আসেন, তো যখন লেকে ভিউটা দেখবেন, আশেপাশে মনে হবে যেন পাহাড়গুলো একদম আকাশের সাথে মিশে আছে। তো এই মোমেন্টটা ছিল দেখার মতো। তো চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থান তাঁতীবাজার। রাঙামাটি শহর থেকে আমাদের ট্রলারে এখানে আসতে সময় লেগেছে 40 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন সব পাহাড়ি মানুষ, আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো নিতে পারবেন। তো একটি বিষয় বলে রাখতে চাই, যা কিছুই নেন না কেন আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আর আজকে যেহেতু শুক্রবার, তাই প্রচুর মানুষের সমাগম। সেই সাথে আরেকটি সতর্কবার্তা, তা হলো আপনারা এখানে আসলে ছবি তোলা অথবা ভিডিও করার আগে অবশ্যই সেখানকার মানুষের পারমিশন নিয়ে নেবেন, না হলে প্রচুর পরিমাণে বার্গেটিংয়ের শিকার হবেন। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আর রাঙামাটির বিখ্যাত সেই আনারস খেতে কেউ বলবেন না। সেই সাথে ছিল পাহাড়ি জাম্বুরা। তো আমরা এখান থেকে জাম্বুরা খেয়েছিলাম, খুবই মিষ্টি, এবং আনারস তাও খুব মিষ্টি আনারস ছিল। তো আমরা তাঁতীবাজার ঘুরে খুবই এনজয় করলাম। আপনারাও আসলে প্রথমে এখানে আসবেন। আমরা এখন আছি বৌদ্ধবিহারের সেই বৌদ্ধ মন্দিরের সামনে। তো তাঁতিপট্টি এবং বৌদ্ধ মন্দির এটা খুব কাছাকাছি, একই স্পটে এটা পাশাপাশি অবস্থিত। তো আপনারা এখানে আসলে একসাথে দুইটা স্পটে ঘুরতে পারবেন, তাঁতিপট্টি এবং সেই বৌদ্ধবিহারের বৌদ্ধ মন্দিরটা। এটা হচ্ছে তাঁতপট্টি এবং বৌদ্ধ মন্দিরের মাঝামাঝি একটি জায়গা, যেখান থেকে আপনি পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন এবং রাঙামাটির সেই লাল পাহাড়ের ছোঁয়া পাবেন। এটার আশেপাশে লেক, চারিদিকেই শুধু লেকের অবস্থান। এখন আমরা যাচ্ছি শুভলং ঝর্ণা 1 ও 2 এর উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যাব শুভলং ঝর্ণা 1-এ। তো চলার পথে দেখতেই পাচ্ছেন দুই পাশের সরু পাহাড়গুলো, যা আমাদের অনেকটাই মুগ্ধ করেছে, এবং পাহাড়িরা তাদের ফল ফলাদি নিয়ে বাজারে যাচ্ছে। এই দৃশ্যগুলো ছিল দেখার মতো। তো সব মিলিয়ে লেকের ভিউটা অসাধারণ ছিল। তো আমরা খুবই এনজয় করি এই ভিউটা।
ভিউয়ার্স, ঝরনায় গোসল শেষ করে আমরা এখন যাচ্ছি একটি পাহাড়ি রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করব। দেন সেখান থেকে যাব আমরা রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, হয়তো যে কোনো সময় বৃষ্টি আসবে। তো রাঙামাটি যেহেতু আসছি, আরও বর্ষার সময় বৃষ্টি হবে না তা তো হতেই পারে না। বলতে না বলতে দেখা যাচ্ছে বৃষ্টি আসতেছে। তো চলুন এবার বৃষ্টি উপভোগ করি। পাহাড়ি রেস্টুরেন্টে বসে দুপুরের লাঞ্চ করতে করতে মুষলধারে এক বৃষ্টি উপভোগ করলাম। এখন আমরা যাব রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। যদিও এখন আকাশে অনেক মেঘ জমে আছে, তবুও এর মধ্যে আমাদের যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে এসেছিলাম রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। তো দেখতে হলো ডুবন্ত ব্রিজ। কিচ্ছু করার নেই, কারণ এখন বর্ষার মৌসুম, তো পানিতে ব্রিজ তলিয়ে গেছে। অনেক শখ ছিল যে ব্রিজের উপর উঠে ছবি তুলব, তো সেটা আর হলো না। তো এখন আমাদের সর্বশেষ গন্তব্যস্থান পলোয়েল পার্ক, সেটার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক সেটার পরিস্থিতি কী। পাশাপাশি এখানের যে ছোটো ছোটো বোটগুলো দেখতেছেন, এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। খুবই সুন্দর, এক একটা কালারের এক একটা বোট, বেশ ভালোই লেগেছে আমার। তো চলুন দেখা যাক পলোয়েল পার্কের অবস্থা কী। ইতিমধ্যে আমরা রাঙামাটি সেই বিখ্যাত পলোয়েল পার্কের সামনে এসে পৌঁছালাম। এই সেই পলোয়েল পার্ক, যার টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা করে। তো বাইরের দৃশ্য দেখে আপনারা কেউ ভয় পাবেন না, ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো শিশু বিনোদনের জন্য বেস্ট একটা জায়গা। এখানে চরকি, নাগরদোলা, আরও অনেক ধরনের রাইড আছে। তো এগুলোতে আপনারাও চাইলে উঠতে পারবেন। পাশে রয়েছে মুভি হল, আপনারা চাইলে এখানে ভূতের মুভি দেখতে পারবেন। এছাড়াও খুব অসাধারণ সুন্দর একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা। তো যেটা দেখে আমাদের সেই চিরচেনা গ্রামের কথা মনে পড়ে যায়। তো আর একটু সামনে আগালে আমরা দেখতে পারবো এই যে মাটির কলস নিয়ে আছে 3টি ভাস্কর্য। তো পানির লাইন দেওয়া আছে, ভিতরে পানি পড়ছে, সবাই সাথে ছবি তোলার জন্য অস্থির। তো আরেকটি বিষয়, একটু সামনে আগলে আপনারা একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন, আর তার সাথে আছে একটি লাভ পয়েন্ট। তো সব মিলিয়ে অসাধারণ ছিল পলোয়েল পার্কটি। ওভারঅল আজকের এই রাঙামাটি ট্যুরটা অসাধারণ ছিল আমাদের জন্য। তো এটা যে একটা লেক, কোনোভাবেই আপনার মনে হবে না। আপনি যদি বর্ষার সিজনে আসেন আর এভাবে আমাদের মতো সারাদিনব্যাপী একটা বোট নিয়ে বের হন, আপনার মনে হবে যে আপনি বড়সড় একটা নদী মধ্যে আছেন। আর যেই খাড়া পাহাড়গুলো, সেটা আপনার মন কেড়ে নেওয়ার মতো অবস্থা হবে। পাশাপাশি বৃষ্টি, কিছুক্ষণ পর পর মেঘ, সব মিলিয়ে অসাধারণ ছিল আমাদের এই ট্যুরটি। তো আপনারা যদি বর্ষার সিজনে আসেন তাহলে অবশ্যই খুব এনজয় করতে পারবেন। সো ভিউয়ার্স, রাঙামাটি ট্যুর এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।